আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগতম। এই পর্যায়ে আমি আপনাদের সম্মুখে মারেফাতবিহীন শরীয়তবিহীন মারেফাত যে বাতিল এই সম্পর্কে কিছু কবিতা আবৃত্তি করব ইনশাআল্লাহ। আপনাদের শোনার জন্য সকলকে ধন্যবাদ। শরীয়তের মুকদ্দম দারে কুনু, শরীয়তের মুকদ্দম দারে কুনু, মারেফাত আজ শরীয়ত নিস্তে বেরু, মারেফাত আজ শরীয়ত নিস্তে বেরু। সর্বাগ্রে শরীয়তকে পালন করা, আগে শরীয়ত পালন করতে হবে, শরীয়ত আগে পালন করতে হবে। কারণ মারেফাত শরীয়ত থেকে পৃথক কোনো কিছু নয়। মাইজভান্ডারে এমন কিছু ধর্মের বেদাতি লোক রয়েছে, তারা বলে শরীয়ত আর মারেফাত পৃথক বস্তু। এ ধরনের কোনো কথার ভিত্তি নয়। তারা বাতিল ফেরকাদের মতো কথা বলে। শরীয়ত মানার পর 5 ওয়াক্ত নামাজ, ফরজ বিধান, ওয়াজিব, সুন্নত এগুলা পালন করার পরে, নফল বিধান পালন করার পরে আল্লাহর মারেফাত লাভ করা, সবসময় জিকির আজকার থাকা, শরীয়ত পালন করার পরে মারেফাত আসে। শরীয়ত মারেফাত মানে শরীয়ত নয়, শরীয়ত মানে মারেফাত। শরীয়তের মধ্যে মারেফাত আছে, মারেফাতের মধ্যে শরীয়তে নাই, পৃথক কোনো বস্তু নয়। ইলমে বাতিন हमचो मस्को, इल्मे ज़ाहिर हमचो शीर। इल्म बातिन हमचो मस्को, इल्मे ज़ाहिर हमचो शीर। कई बुआत बेशिरे मस्को, कई बुआत बे पीरे पीर। कई बुआत बेशिर मस्को, कई बुआत बे पीर पीर। इल्मे बातिन माखনের মতো, ইলমে শরীয়ত দুধের নেই। দুধ ছাড়া মাখন হয় না, পীরে কামেলের সঙ্গ ছাড়াও পীর হওয়া যায় না। ঠিক কিনা বলেন? কারে পাকারা কিয়াস আজ আদ খুদ মগিরে, কারে পাকারা কিয়াস আজ খুদ মগিরে। গরচে মানন্দর নবিস্তন শের শিরে, শিরে বাসদ শির আবাসদ কে মরদম মে খুরা গন্ধ, শেরে বাসদ কে মরদম মে দরন্দ। শের আবাসদ কে মরদম মে খুরা গন্ধ, শেরে আবাসদ কে মরদম মে দরন্দ। আল্লাহওয়ালাদের কাজকে তোমাদের কাজের নেই মনে করো না। যদিও শের ও শির লিখতে একই অক্ষর লাগে। শের হলো সিংহ, মানুষ খেকো, আর শির হলো দুধ, মানুষে পান করে থাকে। অর্থাৎ সিংহকে শের বলে, সিংহকে শের বলে, আর দুধকে ফার্সিতে শের বলে। এই দুইটি শব্দ ফার্সি ভাষায় লিখতেও দেখতে একই রকম, শুধু উচ্চারণে বেশ কম। তো কুজাও সুন্নত আহমদ কুজাও, তো কুজাও সুন্নত আহমদ কুজাও, বা মুহাম্মদ কই বুয়াদ নসবত তোরা।
তুমি কোথায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোথায়? তুমি কোথায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোথায়? কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার সম্পর্ক কিভাবে হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুন্নত অতি পদঙ্কে অনুসরণ করার তৌফিক দান করুন। নিজের জীবনকে সুন্নায় ভরপুর করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মনে প্রাণে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে কোরআন হাদিস অনুযায়ী পরিপূর্ণভাবে গঠন করে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।